প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইতি তে জ্ঞানমাখ্যাতং গুহ্যদ্গুহ্যতরং ময়া বিন্দিষ্যৈতদশেষেণ যথেচ্ছসি তথা কুরু। এইভাবে আমি তোমাকে গুপ্ত অপেক্ষা অধিক গুপ্ত জ্ঞান বলেছি। এখন তুমি এই সমস্ত বিষয় সম্পূর্ণরূপে বিচার করে তোমার ইচ্ছানুসারে কার্য সম্পাদন করো। ইতি মানে এইভাবে, তে মানে তোমাকে, জ্ঞানম মানে জ্ঞান, আখ্যাতম মানে বলা হয়েছে বা বর্ণিত হয়েছে, গুহ্যত মানে গুপ্ত অপেক্ষা, গুহ্যতরম মানে অধিক গুপ্ত বা অত্যন্ত গোপন, ময়া মানে আমার দ্বারা, বিমিশীয় মানে বিচার করিয়া বা গভীরভাবে চিন্তা করিয়া, এতৎ মানে এই বিষয়, অশেষেণ মানে সম্পূর্ণভাবে বা অবশিষ্ট কিছু না রাখিয়া, যথা মানে যেভাবে, ইচ্ছসি মানে তুমি ইচ্ছা করো, তথা মানে সেইভাবে, কুরু মানে করো বা কার্য সম্পাদন করো। এই শ্লোক গীতার শিক্ষার এক গভীর ও অনন্য দিক প্রকাশ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কেবল উপদেশ প্রদান করেই থামেননি, তিনি অর্জুনকে স্বাধীনভাবে বিচার করবার অধিকার প্রদান করেন। এই শিক্ষা আধ্যাত্মিক দর্শনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সত্য উপলব্ধি জোরপূর্বক নয়, সচেতন বোধের মাধ্যমে ঘটে। গুহ্যতরম এই শব্দযুগল দ্বারা বোঝানো হয়েছে যে গীতার জ্ঞান সাধারণ বুদ্ধির বিষয় নয়, এটি অন্তর্দৃষ্টি, সাধনা ও ঈশ্বর চেতনার মাধ্যমে উপলব্ধিযোগ্য। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গভীর জ্ঞান প্রদান করে বলেন যে এখন তাকে নিজে চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিমৃশীয় শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আধ্যাত্মিক জীবনে অন্ধ অনুকরণ নয়, বরং গভীর বিচার প্রয়োজন। গীতা মানুষকে চিন্তাশীল করতে শেখায়। এই শ্লোক সেই চিন্তার স্বাধীনতাকে স্বীকৃতি দেয় এবং মানুষের ব্যক্তিগত দায়িত্বকে প্রতিষ্ঠিত করে। এখানে ঈশ্বরের এক মহান দিক প্রকাশ পায়, তিনি নির্দেশ দেন কিন্তু বাধ্য করেন না। মানুষের স্বাধীন ইচ্ছা ও বিবেচনা শক্তি আধ্যাত্মিক পথের অপরিহার্য অংশ। এই শিক্ষা অহংকার নয়, বরং সচেতন সমর্পণের দিকে মানুষকে পরিচালিত করে। এই শ্লোক কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয়কে দৃঢ় করে। জ্ঞান গ্রহণ, বিচার এবং তারপর কর্ম, এই ধারাই গীতার পথ। শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই পরিপূর্ণ পরিণতির দিকে পরিচালিত করেন। মহাভারতের যুদ্ধক্ষেত্রে দীর্ঘ উপদেশ প্রদানের পর ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে জানান যে তিনি গভীরতম জ্ঞান প্রকাশ করেছেন। এখন অর্জুনের কর্তব্য সেই জ্ঞান বিচার করা এবং সচেতন সিদ্ধান্ত গ্রহণ করা। এটি গীতার উপদেশের এক গুরুত্বপূর্ণ মোড়, যেখানে শিক্ষা থেকে সিদ্ধান্তের দিকে অগ্রসর হওয়া ঘটে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক মানুষের জীবনে বিচার শক্তির গুরুত্ব শিক্ষা দেয়। আধ্যাত্মিক পথ অন্ধ অনুসরণের পথ নয়, চিন্তা, উপলব্ধি এবং সচেতন সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। এই শ্লোক স্বাধীন ইচ্ছার মূল্য প্রতিষ্ঠা করে। ঈশ্বর পথ দেখান, কিন্তু সিদ্ধান্ত মানুষের উপর ন্যস্ত থাকে। এই উপলব্ধি মানুষকে দায়িত্বশীল করে
এবং আত্মবিশ্বাস প্রদান করে। এই শ্লোক আরও শেখায় যে সত্য জ্ঞান গ্রহণের পর তা জীবনে প্রয়োগ করা প্রয়োজন। কেবল শোনা বা জানাই যথেষ্ট নয়, বিচার করে কর্মে রূপান্তর করা আধ্যাত্মিক অগ্রগতির প্রধান উপায়। অতএব এই শ্লোকের মূল শিক্ষা হল গভীর জ্ঞান লাভের পর সচেতন বিচার করে নিজের কর্তব্য সম্পাদন করা প্রয়োজন। এই পথ মানুষকে আত্মজ্ঞান, স্থিরতা ও আধ্যাত্মিক পূর্ণতার দিকে পরিচালিত করে। সর্বগুজিয় তমম ভুয়ঃ শ্রীণু মে পরমম বচঃ ইষ্টহসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। তুমি আবার সর্বাধিক গুপ্ত আমার পরম বাণী শ্রবণ করো। তুমি আমার অতি প্রিয়। এই দৃঢ় বিশ্বাসে আমি তোমার কল্যাণের জন্য তা বলবো। সর্বগুহ্যতমম মানে সর্বাধিক গুপ্ত বা সবচেয়ে গোপন। ভুয়ঃ মানে পুনরায় বা আবার। শ্রীণু মানে শ্রবণ করো। মে মানে আমার। পরমম মানে পরম বা শ্রেষ্ঠ। বচঃ মানে বাণী বা বাক্য। ইষ্টঃ মানে প্রিয়। অসি মানে তুমি আছো। মে মানে আমার। দৃঢ়ম মানে দৃঢ়ভাবে বা নিশ্চিতভাবে। ইতি মানে এই রূপ। তত মানে সেই কারণে। বক্ষ্যামি মানে বলিব। তে মানে তোমাকে। হিতম মানে কল্যাণকর কথা। এই শ্লোক শ্রীমদ্ ভগবদ্ গীতার শিক্ষার এক অত্যন্ত অন্তরঙ্গ স্তর প্রকাশ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কেবল শিক্ষক রূপে নন, প্রিয় বন্ধু রূপে অর্জুনের সঙ্গে কথা বলছেন। তিনি জানান যে এখন তিনি সর্বাধিক গুপ্ত এবং পরম কল্যাণকর উপদেশ প্রদান করবেন। সর্বগুহ্যতম এই শব্দটি নির্দেশ করে যে এই শিক্ষা গীতার সার তত্ত্বের মধ্যে অন্যতম। পূর্বে বহু তত্ত্ব ব্যাখ্যা করবার পর ভগবান এখন সেই শিক্ষার মর্ম প্রকাশের প্রস্তুতি গ্রহণ করছেন। এই মর্ম আধ্যাত্মিক জীবনের চূড়ান্ত পথ নির্দেশ করে। ইষ্টহসি মে এই বাক্যাংশ গীতার ভক্তি তত্ত্বকে গভীরভাবে প্রকাশ করে। ঈশ্বরের সঙ্গে জীবের সম্পর্ক কেবল দার্শনিক নয়, এটি প্রেমময় সম্পর্ক। অর্জুন ঈশ্বরের প্রিয়, তাই তাকে সর্বোচ্চ সত্য জানানো হচ্ছে। এই ধারণা ভক্তির ভিত্তি দৃঢ় করে এবং ঈশ্বরকে ব্যক্তিগতভাবে উপলব্ধির পথ উন্মুক্ত করে। এই শ্লোক দেখায় যে আধ্যাত্মিক জ্ঞান কেবল যুক্তির বিষয় নয়, এটি করুণা ও অনুগ্রহের ফল। ঈশ্বর যখন জীবের কল্যাণ চান, তখন তিনি তাকে সত্য উপলব্ধির পথ দেখান। হিতম শব্দটি সেই কল্যাণ বোধকে প্রকাশ করে। এই শ্লোকের মাধ্যমে গীতায় সম্পর্ক, ভক্তি ও করুণার তত্ত্ব একত্রিত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন যে পরবর্তী উপদেশ তার জীবনের সর্বোচ্চ মঙ্গল সাধন করবে। এই ঘোষণা পাঠককেও প্রস্তুত করে গীতার চূড়ান্ত শিক্ষার জন্যে। মহাভারতের যুদ্ধক্ষেত্রে দীর্ঘ উপদেশের পর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আবার মনোযোগ সহকারে শ্রবণ করবার জন্যে আহ্বান করেন, কারণ তিনি এখন গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সার তত্ত্বমূলক শিক্ষা প্রদান করবেন। অর্জুন ঈশ্বরের প্রিয় হওয়ায় তাকে এই পরম গোপন জ্ঞান প্রদান করা হচ্ছে। এই শ্লোক গীতার সমাপ্তি অংশের এক গুরুত্বপূর্ণ সূচনা। এই শ্লোক থেকে আমরা কি শিখব? এই শ্লোক মানুষের জীবনে ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্ব শিক্ষা দেয়।
ঈশ্বর দূরবর্তী নন, তিনি জীবের কল্যাণ চান এবং তাকে পথ প্রদর্শন করেন। এই উপলব্ধি ভক্তিকে গভীর করে। এই শ্লোক আরও শেখায় যে আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য নম্রতা ও শ্রবণ শক্তি প্রয়োজন। মনোযোগ সহকারে শ্রবণ করলে সত্য উপলব্ধি সহজ হয়। এই শ্লোক ভক্তির এক গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে। ঈশ্বরের কৃপা ব্যতীত সর্বোচ্চ সত্য উপলব্ধি করা কঠিন। তাই ঈশ্বরের প্রতি প্রেম, বিশ্বাস এবং সমর্পণ আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি। অতএব এই শ্লোকের মূল তত্ত্ব এই যে ঈশ্বর জীবের পরম মঙ্গল চান এবং প্রিয় ভক্তকে সর্বোচ্চ সত্য প্রদান করেন। এই উপলব্ধি মানুষকে ভক্তি, বিশ্বাস ও আধ্যাত্মিক অগ্রগতির পথে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।